আমি একটা আয়াত আপনাকে বলি, সূরা বাকারার 127 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাবা এবং ছেলে যেই দিন কাবাগরের ভিত্তি স্থাপন করলেন, ওই দিন তারা কি ভাষায় দোয়া করেছিলেন? কাবাঘর, ঘরটা কার? আল্লাহর ঘর। আল্লাহ তৈরি করতে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসমাইলও নবী, তাই না? দুইজন ঘরটা তৈরি করছেন, আল্লাহর ঘর তৈরি করছেন। এরপরেও তারা কোন ভাষায় দোয়া করেছেন আল্লাহর কাছে, আমরা সেই ভাষাটা আগে শুনি, তারপরে সামনে আগাই। সূরা বাকারা আয়াত নম্বর 127। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিলেন যেই দিন, যেই সময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাবা এবং ছেলে আল্লাহর দরবারে দোয়া করছেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে আপনি কবুল করেন। নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন এবং দেখেন। আপনি আমাকে একটা জিনিস বুঝাতে পারবেন? আল্লাহর ঘর সৃষ্টি করছেন, নবী হয়ে সৃষ্টি করলেন, এরপরও বাবা এবং ছেলে আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন। আচ্ছা, দোয়া করা এখানে কোন দরকার ছিল? ঘরটা কার? কাবা ঘর, যেটাকে কেন্দ্র করে আমরা সালাত করি। আপনি কোন দিকে আজকে সেজদা করলেন? কিবলাকে লক্ষ্য করে, তাই তো? পশ্চিম দিকে না, কিন্তু কিবলাকে। আমি চারদিকে সালাত পড়ছি। চারদিকে সালাত পড়ছি মানে কি? আমি যখন উমরা করতে গেলাম, কাবা ঘরে যখন যেদিকে ছিলাম তখন ওইদিকে সালাত পড়ছি। বুঝতে পারেন এই কথাটা কি? তার মানে আমরা পশ্চিম দিকে সালাত পড়ি না, আমরা পূর্ব দিকে সালাত পড়ি না, আমরা উত্তর দিকে কোনো দিকে সালাত পড়ি না, আমরা সালাত পড়ি কিবলার দিকে, তাই তো? এই কাবা ঘর তৈরি করছেন বাবা এবং ছেলে, তারা ওই সময়তে ঘর তৈরি করার পর দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন, আর আপনি সব শোনেন আর সব দেখেন। আমি আজকে এই দোয়াটা এই জায়গায় লাগাতে চাচ্ছি। এই ঘরের আজকে এই মাদ্রাসার প্রথম উদ্বোধনী দিন, তাই না? নবী হয়ে যদি তারা দোয়া করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহর ঘর তৈরি করেন, তা আমরা কি দোয়াটা করতে পারি না? আমরা দোয়া করতে পারি, তাই না? এই কাকশিয়ার এই মাটিতে আমি জানি না আগে কোনো মাদ্রাসা ছিল কিনা, ছিল না। এই যে একটা ভিত্তি আপনারা স্থাপন করলেন, এখন হয়তো বা আপনি প্রথম দিকে 50 জন ছাত্র পাবেন, 100 জন ছাত্র খুব চেষ্টা মেষ্টা করা হবে, আগামী 10 বছর পরে ছাত্র জায়গা হবে না ইনশাল্লাহ এখানে। এ কারণেই যারা আপনারা গ্রামের মানুষ আছেন, প্রত্যেককেই আজকে রাত্রে তাহাজ্জুদ সালাত পড়ে অথবা এখান থেকে বাসায় গিয়ে আলাদা করে ওযু করে স্পেশাল 2 রাকাত সালাত পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যদি আপনি আরবিটা বলতে না পারেন, আপনি আপনার ভাষায় 2 হাত তুলে আল্লাহকে বলবেন, একাই আল্লাহ, তুমি আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নিও। আমিন। কথা মনে বুঝতে পারেন না আমার? কবুলিয়াত যদি আসমানে হয়ে যায় আর কিছু লাগবে না। আমি আপনাদের পাশেই থাকি, জামিয়া দারুত তাওহীদ সালাফিয়া। আমি যখন আসলাম তখন 32 জন ছেলে মেয়ে ছিল, 32 জন। আর এখন আমার প্রতিষ্ঠানে 550 ছেলে মেয়ে। কয়দিন হইল? কয়দিন? 5 বছর 6 বছর হয়েছে মাদ্রাসার বয়স। এখানে এলাকার জনগণ, আপামার জনতা সবাই কাজ করে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, দেখেন, বাদল হাজির বাড়িতে মেয়েদের হিফজখানার ব্যবস্থা করে দিয়েছে। পূব পাশে ছিল, জায়গা হয়নি। এই বছরে বাদল ভাই প্রায় 5 লক্ষ টাকা খরচ করছে। খরচ করে তার উঠানকে 2 ভাগ করে, যে জায়গাতে আমার ছেলে মেয়ে আর বাদল ভাইয়ের ছেলে মেয়ে খেলা করত, ওই জায়গাটাকে মানে সুন্দর করে চারদিকে ওয়াল করে, প্লেন শিট টিন দিয়ে, ওই সামনে 3টা টয়লেট করে, এতে অনেক কাজ করছে, যা গিয়ে আপনারা দেখবেন।
আমি যেটা বলতে চাচ্ছি, আমার কাছে বেশি ভালো লাগছে কেন জানেন? একদিন দুইটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে ওই গেটের সামনে। এই দুইটা ছেলেকে কত মানুষ যে জিজ্ঞাসা করছে, এখানে কেন দাঁড়াইছো, এখানে কেন দাঁড়াইছো, এটা মেয়েদের মাদ্রাসা, এখানে কেন দাঁড়াইছো, এটা মেয়েদের মাদ্রাসা। আমি যখন যাই আমাকে দেখেই ছেলে দুইটা বলছে যে আমরা এখানে দাঁড়াইছি, আমার ভাগ্নি এখানে পড়ে। কি বুঝছেন আমার কথায়? মানে সবাই পাহারা দিচ্ছে এটাকে। আমার একা সম্ভব না, বাদল হাজির একা সম্ভব না। এই যে মাদ্রাসা আপনারা করলেন, আপনাদের ইমাম, সম্মানিত ইমাম সাহেব আমাদের শিহাব ভাই, আমি ডাকলে যাকে পাই, মানে আমি ফোন দিলেই রাত 1টা নাই 2টা নাই চলছে, গাড়ি নিয়ে চলছে। আপনারা যখন দেখবেন যে উনি এলাকাতে নাই, যে ভাববেন আমার কাছে গেছে। একটা সূত্র আপনাকে বলে দিয়ে গেলাম আর কি। আমি যেটা বলতে চাচ্ছি, একজনের পক্ষে প্রতিষ্ঠান চালানো সম্ভব না। আপনি প্রতিষ্ঠানে আসলেন আর আপনাকে শিহাব ভাই বসতে চেয়ার দিল না, আপনি বলুন বা আমি এলাকার অমুক আমাকে চেয়ার দিল না, নাতি পড়াম না, এখানে হবে না। এটা যদি চিন্তা করেন তাহলে প্রতিষ্ঠান আগাবে না। মসজিদের এলাকার সবচেয়ে বড় মানুষ যিনি, এই যে আজকে আপনাদের এলাকার আজকের যিনি প্রধান অতিথি আলহাজ বাদল মিয়া, কেন আসে নাই জানেন? আজকে জুমার নামাজের সময় কারেন্টে কয়েকবার বাড়ি দিছে। বাড়ি দেওয়ার কারণে মেয়েদের হিফজখানার আইপিএসটা পুড়ে গেছে। আমি যদি এখানে না আসি তাহলে অস করবো কেডা? আর বাদল ভাই যদি আসে মিস্ত্রির সাথে থাকবো কেডা? কথা মনে বুঝেন নাই আমার? মিস্ত্রির সাথে একটা লোক থাকতে হবে, বিশ্বস্ত মানুষ। এখানে আমি আইছি বক্তব্য দিতে, উনি থেকে গেছেন মিস্ত্রির সাথে। আমার কথা মনে বোঝেন নাই? একজনের পক্ষে প্রতিষ্ঠান চালানো সম্ভব না। আমি আমার কথা যেটা, যেই হারে প্রাইমারি স্কুল তার 3 গুণ মাদ্রাসা হবে। প্রাইমারি স্কুলে ছেলে মেয়ে শিখলে 4টা কালেমাও জানে না, হাই স্কুলে পড়ে কালেমা জানে না, দাঁড়িয়ে পেশাব করে। কলেজে পড়লে দাঁড়িয়ে পেশাব করবে। যদি আপনার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, অন্তত পক্ষেও দাঁড়িয়ে পেশাব করবে না, ও মদ গাঁজা খাবে না। পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা যেখানে গাঁজা খাওয়া হয় না, মদ খাওয়া হয় না, একটা সিগারেটও খাওয়া হয় না। আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ে যান, টয়লেটে দেখবেন যে সিগারেটের পট্টির কারি পড়ে আছে। যারা এখানে করটিয়া যান, কেরা কেরা যান, এটা হাত তোলেন দেখি। করটিয়া যান, আপনাদের হাটের সাথেই একটা কলেজ, সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ, চিনেন তো? এই কলেজে আমার 4 বছর যাওয়া আসা আছে, কারণ আমি ওখান থেকে ম্যাথে অনার্স করছি। আপনি কলেজের ভিতরে যদি যান দেখবেন ওয়াশরুমগুলোতে দাঁড়িয়ে পেশাব করা জায়গা, আর সিগারেটের পট্টি পড়ে আছে, ও খাচ্ছে আর মারছে। পৃথিবীর একমাত্র খাদ্য যেটা পায়খানা বসে খাওয়া যায়, এটা সিগারেট। মাদ্রাসায় আপনি যাবেন, যে কোনো মাদ্রাসা, বাংলাদেশের ছোট থেকে বড় যে কোনো মাদ্রাসা আপনি যাবেন, মাদ্রাসার আশেপাশে আপনি সিগারেটের পট্টি খুঁজে পাবেন না। কেন? কারণ ওস্তাদরা একে শিক্ষা দেয় না। এটা 2 নম্বর। যারা আবাসিকে থাকে আজান হয়ে গেলে ওস্তাদরা তার দরজায় গিয়ে এরকম মারছে, এই ওঠো, সালাত আদায় করো। সালাত আদায় না করলে এর খাবার বন্ধ, পরে রক্ত। মাদ্রাসায় যদি আপনার ছেলেটা পড়ে, কিছুই যদি না পড়ে, আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা তো পড়তে পারবে? জানাজা পড়তে পারবে না? এই জায়গায় আপনাদের গ্রামে, এই কাকশিয়া গ্রামে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, আর তার নাতি জানাজা পড়ছে, এরকম রেকর্ড কয়জনের আছে? আমার ভাষা কি বুঝতে পারলেন আপনারা? আমার কি ভাষাটা আপনারা বুঝতে পারতেছেন? আব্বা মারা গেছে, তার ছেলে জানাজা পড়ছে, এরকম কয়জন মানুষ আছে? দাদা মারা গেছে, তার নাতি জানাজা পড়ছে, এরকম কয়জন মানুষ আছে? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে যদি আপনার বাচ্চাটা এই মাদ্রাসায় পড়ে, ইনশাআল্লাহ আমি আপনাকে বলতে পারি যে আপনি মারা যাওয়ার পরে আপনার বাচ্চারা আপনার জানাজা পড়বে। এ কারণে আপনাকে কিছু দোয়া বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম
সূরা সফফাত আয়াত নাম্বার 100। আপনারা কোরবানির আগে এই আলোচনাটা নিয়মিত শুনতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আচ্ছা, শুনছেন না? খুবই পরিচিত আয়াত। হে আমার প্রতিপালক, আমাকে একটা নেক সন্তান দান করো। কি সন্তান? রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, আমাকে একটা নেক সন্তান দান করো। তাহলে দোয়া করতে হবে সন্তানের জন্য। কি সন্তান? নেক সন্তান। 2 নম্বর, সূরা ফুরকান আয়াত নম্বর 74। আজকে ফজরের সালাতে রুকুতে বলবেন, তাহাজ্জুদ সালাতে রুকুতে বলবেন, সেজদায় বলবেন, রাস্তায় চলতে হাঁটতে ফিরতে বলবেন, সালাম ফেরানোর আগে বলবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত নম্বর 74। হে আমার প্রতিপালক, তুমি আমাকে এমন স্ত্রী দান করো যার দিকে তাকালে আমার চক্ষু শীতল হবে। আমাকে এমন সন্তান দান করো যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হবে, আর আমার ছেলেমেয়েরা হবে মুত্তাকিদের ইমাম, মুত্তাকিদের সর্দার। আপনার ছেলেটা তখনই ভালো হবে যখন আপনি ছেলের জন্য দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে দোয়া করলেন, আর আমি আপনি কয়দিন দোয়া করছি? আচ্ছা, এ পর্যন্ত কি আপনি কোনোদিন তাহাজ্জুদ সালাত পড়ে দুহাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার ছেলেকে নামাজি বানাও? বলছেন কি? না। এই কথা বলছেন কেন? আমি কিন্তু বক্তব্য ছেড়ে দিয়ে চলে যাব। চলেন আবার আয়াতটা আবার বলি। সূরা সফফাত আয়াত নাম্বার 100, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলতে পারবেন না? হে আমার প্রতিপালক, আমাকে নেক সন্তান দান করো। ছেলেটা দুনিয়াতে চলাচল করে, হাঁটাচলা করে, এতে কোনো সমস্যা না, আপনি দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার প্রতিপালক, তুমি আমাকে এমন স্ত্রী দান করো যার দিকে তাকালে আমার চক্ষু শীতল হবে। হে আমার প্রতিপালক, আমাকে এমন সন্তান দান করো যার দিকে তাকালে আমার চক্ষু শীতল হবে, আর আমার সন্তান হবে মুত্তাকিদের সর্দার। স্ত্রীর সাথে ঝগড়া লাগে না এমন কোনো পুরুষ মনে হয় এখানে বসে নাই। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ঝগড়া হবে, এরপর স্ত্রীর জন্য দোয়া করতে হবে। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40, রুকুতে বলবেন, সেজদায় বলবেন, সালাম ফেরানোর আগে বলবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, তুমি আমাকে নামাজি বানাও, আমার ছেলে মেয়েকে নামাজি বানাও, আর আমার দোয়াটাকে কবুল করো। এই দোয়াগুলো কে শিক্ষা দিলেন? স্বয়ং আল্লাহ শিক্ষা দিচ্ছেন দোয়াগুলো। কার কাছে করবেন? আল্লাহর কাছে করবেন। 3টা সূরা থেকে আমি আপনাকে 3টা দোয়া বলছি, আপনি এই 3টা সূরার 3টা দোয়া মুখস্থ করবেন। 3টা সূরার 3টা আয়াত মুখস্থ করবেন, ছোট ছোট আয়াত। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, আমাকে নেক সন্তান দান করো। সন্তান দান করো এ কথা নয়, নেক সন্তান। ওটাও সন্তান যে দাড়ি পেশাব করে, ওটাও সন্তান যে তাহাজ্জুদ সালাত পড়ে। কোন সন্তান আপনি চাইবেন? একজন ছেলে মসজিদে কোরআন তেলাওয়াত করছে, ওর চাচাতো ভাই, ওর আপন ভাই, আর একজন জঙ্গলে গাঁজা খাচ্ছে। মানুষ তো দুইজনই, পার্থক্যটা কোথায়? ও নেক সন্তান আর ও বদ সন্তান। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40 এবং 41, এই 2টা আয়াত মুখস্থ করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে নামাজি বানাও, আমার ছেলে মেয়েকে নামাজি বানাও, আমার বংশের মানুষকে নামাজি বানাও, আর আমার দোয়াটাকে কবুল করো। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, আর মুমিনদেরকে ক্ষমা করো, আর যেদিন হিসাব হবে আমার হিসাবকে সহজ করো। কয়জনের জন্য দোয়া করলেন? আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, আর মুমিনদেরকে ক্ষমা করো, যেদিন হিসাব হবে আমার হিসাবকে সহজ করো। এই যে দোয়াটা আমরা যখন সালাত আদায় করি, একটা দোয়া বলি, আত্তাহিয়াতু লিল্লাহি, বলেন না? এই দোয়া ছাড়া কি সালাত হবে?
এই দোয়ার এক জায়গাতে আপনি বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলছেন না? হে আমার প্রতিপালক, তুমি শান্তি বর্ষণ করো যারা সলেহীন বান্দা। ও কি বাংলাদেশের সলেহীন, না আমেরিকার সলেহীন, না লন্ডনের সলেহীন, না জার্মান, জাপান, কুয়েত, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোন দেশ উল্লেখ করা আছে? হে আমার প্রতিপালক, তুমি শান্তি বর্ষণ করো যারা সলেহীন বান্দা এদের উপরে। এজন্য আপনার ছেলেটাকে দোয়া করতে হবে যেন সলেহীন হয়, নেককার হয়। আর নেককার তখনই হবে যখন আপনি সন্তানটাকে ওই শিক্ষাটা দিবেন। কাদামাটি আপনাদের হাতের কাছে ইটের ভাটা আছে, এই কাদামাটি দিয়ে আপনি চাইলে বল বানাতে পারবেন, চাইলে পুতুল বানাতে পারবেন, চাইলে ব্যাঙ বানাতে পারবেন। এই মাটি যখন আগুনে পুড়ে একদম শক্ত হয়ে যাবে, ইট হয়ে যাবে, আপনি চাইলেই কিছু করতে পারবেন না, তখন মিস্ত্রি লাগবে, তাই তো? এজন্য সন্তানটাকে এই ছোট অবস্থা থেকেই একে গড়ে তুলতে হবে ইসলামী শিক্ষায়। প্যান্টটা পরে আছে টাকনুর নিচে, আল্লাহ রাসূল কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইয়াউমিল কিয়ামাহ ইলা মান জাররা ইযারা বাতারা। আল্লাহ কিয়ামতের মাঠে ওই ব্যক্তির দিকে তাকাবেন না যার কাপড় টাকনুর নিচে আছে। আপনার ছেলেটাকে এখন বলতে হবে বাবা প্যান্টটা ভাঁজ করো। আর এই প্যান্টটা কে কিনে দিছে? এই যে বাচ্চাটা প্যান্টটা পরে আছে কে কিনে দিছে? তো বাবা দায়ী এর জন্য। আপনি দেখবেন যে বাচ্চাদের চুল কাটাতে গেছে বাবা, এখানে এখানে র্যাক দেওয়া আছে, এখানে র্যাক দেওয়া আছে, এইটা কে দায়ী এর জন্য? আপনি 50 বছর 60 বছর বয়স ছেলেটা আপনাকে খেতে দেয় না, 4 বাচ্চার বাপ আপনি, 5 ছেলের বাপ আপনি, আপনি এখন নিজে কামাই করে খান। কেন কামাই করে খান? আপনি সন্তানটাকে এই শিক্ষা দিতে পারছেন না যে আপনাকে বৃদ্ধ বয়সে খাওয়াতে হবে। আপনি দেখবেন না যে কোনো আলেম ওলামার বাপ মা বৃদ্ধাশ্রমে আছে, আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের পড়া ছেলে মেয়ের বাপ মা এই বৃদ্ধাশ্রমে আছে। বৃদ্ধাশ্রমটা আপনাদের হাতের কাছে। গাজীপুর চান্দনা আপনারা যখন যান, গাজীপুর যখন আপনারা করটিয়াতে যান, চৌরাস্তা বাইপাস ভগরা তো চিনেন, একবারে হাতের ডান পাশে যে প্রাচীরটা এটাই বৃদ্ধাশ্রম। একদিন ভিতরে যাওয়ার চেষ্টা করবেন, ওখানে কারা থাকে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেখানে আছে, ব্যাংকের ম্যানেজার সেখানে আছে, তার 4-5 বাচ্চা আমেরিকা থাকে, লন্ডন থাকে, জাপান থাকে, জার্মান থাকে, তারা ওই জায়গাতে থাকে। কেন থাকে জানেন? তার সন্তানটাকে আদর্শ শিক্ষা দেয় নাই, সন্তানটাকে দুনিয়াবী শিক্ষা দিয়েছে। আপনি গোটা বাংলাদেশ ঘুরবেন, আপনি দেখবেন না কোনো আলেমের বাবা মা না খেয়ে আছে, কোনো আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। যাই পারে, আমি যাই পারি আমার বাপ মাকে দেওয়ার চেষ্টা করি। কেন? আল্লাহ রাসূল বলছেন বাবা মা হলেন জান্নাতের মাঝামাঝি দরজা। বাবা মা হলেন জান্নাতের মাঝামাঝি দরজা। তোমরা চাই রাখো চাই ভেঙে ফেলো, তোমরা চাই রাখো চাই ভেঙে ফেলো। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বাপ মায়ের আচরণে কষ্ট পেয়ে কথাটা বলো না, কিছু যদি বলতে হয় নরম নরম ভাষায়, দয়ার ভাষায় বলো। আর এমনও ছেলে আছে বাক্যদের পিটায়, এমনও ছেলে আছে মাকদের পিটায়। সন্তানের জন্য, স্ত্রীর জন্য মাকে বাড়ি থেকে বের করে দেয়। বাবা থাকে, স্ত্রী থাকে, আর সন্তানরা থাকে, শাশুড়ি থাকে বিল্ডিংয়ের ভিতরে, আর মা থাকে কুড়ে করে। একজন সন্তানের একজন বাবার ইনকাম দিয়ে, আমি জানি না সে আব্বারা কয়জন ভাই, কয়জন? 7 ভাই, 7 ভাই, বোন আছে কিনা আমি জানি না, 2 বোন, 9 জন। একজন বাবার ইনকাম দিয়ে 9 জন সন্তান বড় হয়েছে। এই অঞ্চলেও আছে একজন বাবার ইনকাম দিয়ে 9 জন 10 জন সন্তান মানুষ হয়, আর 10 জন ছেলের ইনকাম দিয়ে একটা বাবার খাবার হয় না। ঈদের দিন পরিবারের সবার নতুন কাপড় জোটে, বাবার নতুন কাপড় জোটে না, মায়ের নতুন কাপড় জোটে না। কেন? ওই শিক্ষাটা দিতে পারি নাই। তাই আজকে যদি শিক্ষাটা দিতে পারতাম, এমনও মা আছে মানে 3 ভাই 10 দিন করে ভাগ করে খাওয়ায়। এই 10 দিন বড় ছেলের ঘরে, এই 10 দিন মেজ ছেলের ঘরে, এই 10 দিন ছোট ছেলের ঘরে, এই 10 দিন এই ব্যক্তি ছাড়া এই লোকগুলো তার কোনো খোঁজখবর নেবে না। এটা হলো ফুটবলের মতো। আপনার উপর থেকে তখনই রহমত উঠে গেছে যখন আপনার বাবা মা আপনার কাছে টাকা চায় না। আপনার উপরে তখন আল্লাহর রহমত আপনি বুঝবেন যখন আপনি দেখবেন যে আপনার মা আপনার বাবা আপনার কাছে বলছে বাবা একটা পান নিয়ে এসো, আমাকে 50টা টাকা দাও। যদি আপনার মা অথবা আপনার বাবা
আপনার কাছে কোনো জিনিস চায় তাহলে আপনি বুঝবেন আল্লাহর রহমত আপনার উপরে আছে, আর যদি না চায় আপনি মনে করবেন রহমত আপনার উপরে নাই। আপনি হিসাব করেন তো, মার কবে খোঁজ খবর নিয়েছিলেন? মাকে একটা কাপড় কবে কিনে দিয়েছিলেন? মাকে কিছু পান, মা কিছু চায় না, একটা পান দিলেই খুশি। একটা 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 শাড়ি যদি আপনি মাকে কিনে দেন, ও দেখবেন সুখে তুলে রাখবে আর সবাইকে দেখাবে, এটা আমার অমুকে নিয়ে আসছে, এটা আমার ছেলে আমাকে এই বছর ঈদে দিছে, এর নাম হলো মা। আমরা পারি না কেন? আমরা সন্তানকে শিক্ষা দিতে পারি নাই। তাই আমাদের সন্তানকে আমরা আধুনিক শিক্ষা দিয়েছি, ইসলামী শিক্ষা শিক্ষিত করি নাই। ইসলামী শিক্ষা যদি আমরা সন্তানকে দিতে পারতাম তাহলে আমার সন্তানটা আমাকে রাস্তায় ফেলে দিত না। টিপসই, আমি একটা ভিডিও দেখেছি, আপনারা দেখছেন না জানি না, সেনজিতে মা একবার মৃত্যু সজ্জায়, মা যান যায় যায় ভাব, এই সন্তান টিপসই নিচ্ছে। কেন, কি টিপস জানেন? দলিলে সই নিচ্ছে, মা এখন মরে যাচ্ছে। কেন? এই সন্তানটাকে ইসলামী শিক্ষা দেয় নাই, আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছে। চলুন তাহলে আমাদের দোয়া করতে হবে সন্তানের জন্য তিনটা। আগে মাদ্রাসার জন্য দোয়া, আজকে এখান বাসায় গিয়ে ঘুমাবেন না, না ঘুমায়া ওযু করে 2 রাকাত সালাত পড়বেন আর বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, তুমি আমার পক্ষ থেকে এটা কবুল করো, আর তুমি সব শোনো আর সব দেখো। আসমানে যদি কবুলিয়াত হয়ে যায় আর পৃথিবীর সব মানুষ বিরোধিতা করে, কোনো লাভ হবো না। আর আসমানে কবুলিয়াত নাই, দুনিয়ার সব মানুষ চেষ্টা করছে, কোনো লাভ হবো না। বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বহু প্রতিষ্ঠান বিল্ডিং করাছে, কোনো ছাত্র নাই। দূরে যেতে হবে না, আপনার পূর্ব এবং পশ্চিম দিকে তাকালেই চলবে। বহু প্রতিষ্ঠান আছে, বিল্ডিং আছে, ছাত্র নাই। আর বহু প্রতিষ্ঠান গাছতলায় পড়ালেখা হয়। একটা গেল প্রতিষ্ঠানের জন্য দোয়া, আর বাকি 3টা দোয়া করছি ছেলে মেয়ের জন্য। সূরা সফফাত 100 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 40-41 নম্বর আয়াত, আর সূরা ফুরকান 74 নম্বর আয়াত। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ 234 নম্বর হাদিস, তলাবুল ইলম, ইলম অন্বেষণ করা ফারিদা, ফরজ আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য। ইলম অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কোন ইলম? যে ইলমটা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগবে। আপনি আপনার আব্বা মারা যাওয়ার পরে দোয়া করতে পারেন না কেন? দোয়া জানেন না তাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মারা গেল আমার, আপনি ইমাম সাহেবকে আমি ধরে নিয়ে আসলাম, আর ইমাম সাহেব দোয়া করছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার বাপ মার প্রতি রহম করো, যেভাবে আমাকে ছোট অবস্থায় রহম করেছে। আমার খাইলো, আমার টাকা নিয়ে গেল, দোয়া করলো হের বাপের জন্য, আমি খুব খুশি হইলাম। কেন? আমরা তো চোখ থাকতে অন্ধ, আমি তো বুঝি নাই ইমাম সাহেব কি দোয়া করছে। হে তো লাভ, 3 দিকে লাভ তার। প্রথম লাভ হলো পেট ভরে খেতে পারলো, 2 নম্বর লাভ তার পকেটটা ভরে গেল, 3 নম্বর লাভ তার বাপের জন্য দোয়া করতে পারলো। তা আমি কি করলাম? আমার খাবার গেল, আমার টাকা গেল, আর এটা খুশি হইলাম। সন্তানকে এই দোয়া শিক্ষা দিতে হবে। অন্তত পক্ষে যেন আপনার ছেলেটা তাহাজ্জুদ সালাত পড়ে বা ফরজ সালাত পড়ে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাতের অন্ধকারে কবরস্থানে গিয়ে 2 হাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ মায়ের কবর আযাবকে মাফ করে দাও। তাও যদি না করতে পারে, আপনার সন্তান যখন জানাজার সালাতে দাঁড়াবে, আপনার পিছনে সব মানুষ, সামনে বাবার লাশ নিয়ে ছেলের কলিজায় একটু হলেও কন্দন হবে, একটু হলেও কম্পিত হবে। যদি আপনার ছেলেটা জানাজায় দাঁড়িয়ে মাসির মাথা সমান চোখে পানি চলে আসে, আল্লাহ এই পানির বিনিময়ে এই বাপ মাকে ক্ষমা করে দেবেন। আর বাপ মরে গেছে, ছেলের প্যান্টটা ইঁদুরে খাওয়া, ইঁদুরে খাওয়া বোঝেন? আর এটা ফ্যাশন, এটা বলে ফ্যাশন। তাহলে ফকিররা সবচেয়ে বড় ফ্যাশনওয়ালা, ওর কাপড় তালি দেওয়া থাকে, বাড়ি বাড়ি ভিক্ষা করে, কাপড় কেনার সামর্থ্য নেই, এর কাপড়টা তালি দেওয়া। আর আপনার ছেলে যে প্যান্টটা পরে আছে আর এটা পরে যখন বসে আছে, পিছনে বাংলাদেশ দেখা যায়, দেখেন না এরকম? ও পেশাব করে পানি ব্যবহার করে না, ঘোড়া এবং গরুর মতো দাঁড়ায় পেশাব করে। বহু মুরব্বী আছে, দাড়ি চুল পেকে গেছে, দাড়িতে মেহেন্দি দেওয়া আছে, পেশাব করে পানি ব্যবহার করে না, দোকান পরে আড্ডা মারছে আর সাহেব ভাই আজান দিচ্ছে, এই মসজিদে যাই, হে হে বুঝেন? তার কাপড় ভালো না, ও
5 জনা প্রতিদিন দুধ বিক্রি করতে যায়, তখন তার শরীরে শক্তি থাকে, যখনই মসজিদের কথা বলে আর জান বাঁচে না এর। কেন? এই শিক্ষা আমরা দিছি না। যে তলাবুল ইলম, ইলম অন্বেষণ করা ফরিদা, ফরজ আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য। এই যে আপনার ভাঙা ঘর, আগামীকাল সকালে ঘোষণা দিচ্ছেন ইমাম সাহেব, ছাত্র আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে কল্যাণ শিখতে বের হয়ে যায়, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। আর যে শিখাতে যায়, তারও আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যে নিজে কোরআন শেখে, অন্যকে শিক্ষা দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা। বিশ্ববিদ্যালয়ে পড়লে শ্রেষ্ঠ হবে এ কথা নয়, কলেজে পড়লে শ্রেষ্ঠ হবে এ কথা নয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি হলে শ্রেষ্ঠ হবে এ কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খরাজা মিন তালাবিল ইলম সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি তার বাড়ি থেকে ইলম শিখতে বের হয়ে যায়, আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেন। দেখেন আল্লাহ এখানে বলছেন, যখন সে বাড়ি থেকে বের হয়ে যায়, তখন আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সাগরের মাছ, গর্তের পিপিলিকা, সমস্ত প্রাণী আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তুমি এর পাপগুলো ক্ষমা করো, একে আলেম হিসাবে কবুল করো। একটা আলেমের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, আসমানের পাখি, জমিনের পাখি, গর্তের পিপিলিকা, গর্তের মাছ, সাগরের মাছ, সব আল্লাহর দরবারে এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। আমরা তো এটাকে ফকিরি বিদ্যা মনে করি। রাষ্ট্রপতি যদি মারা যায়, তার সামনে কে জানাজা পড়বে? তার ছেলে পড়ে না ভাড়া করা ইমাম সাহেব পড়ে? ইমাম সাহেব। ওই ইমাম সাহেবকে 5,000 টাকা বেতন দেয়, তাও 6 মাস বাকি। কোন ইমাম সাহেব কালেকশন করে টাকা বেতন তুলে। এরকম রেকর্ড আছে বাংলাদেশে। ইমাম সাহেব কালেকশন করে বাজার কেন্দ্রিক যে মসজিদগুলো থাকে, এই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বাজারের দোকান থেকে টাকা তুলে বেতন নেয়। ওই মসজিদের সভাপতি যখন মারা যায়, এই বাজারে কালেকশন করা এই ইমাম সাহেবটা তার জানাজা পড়ায়। আমরা একে ফকিরি বিদ্যা মনে করি। আপনি তাকে দাম দেন, তখন 2 সময় মানুষ ইমাম সাহেবকে দাম দেয়। 1 নম্বর যখন বিয়ে পড়ানো দরকার, আর বিয়ে পড়াবে কে? যে ইমাম সাহেবকে ধরে নিয়ে আসো। আমি আর বাস্তবতা আপনাকে বলি, ক্যামেরা চলছে। আমার শ্বশুর বাড়িতে ঈদের দিন আমি সন্ধ্যার দিকে ঢুকলাম করটিয়াতে। পাশের গ্রামটা হানাফিদের গ্রাম। ঈদেতে সব হুজুরা ছুটিতে গেছে, আর তো কোনো ইমাম সাহেব নাই। তা আমাকে ঢোকার সময় দেখলো কিছু যুবক ছেলে। তো ওই এলাকাতে একটা মেয়ের বিয়ে হবে, মানে দেখতে পছন্দ হয়ে গেছে, দেখতে আসছে, ঈদের দিন পছন্দ, নিয়ে চলে যাবে। বিয়ে পড়াবে কে? এবার আমার কাছে আসলো, গুড়ি গুড়ি বৃষ্টি। তা বলছে, ওস্তাদজি একটু যেতে হবে। কোথায়? আমাদের বাসায়। এই লোকগুলো কিন্তু আমাকে দিলে অজু ভেঙে যায়, বুঝেন নাই? আমার নাম শুনলে আমাকে দেখলে অজু ভেঙে যায়। এই লোক বিপদে পড়ে আমার কাছে আসছে, বিয়ে পড়ানো লাগবো। আমি গেলাম, যাওয়ার পরে বিয়ে হবে। এবার বিয়ে পড়াইলাম, আমি সুন্নতি কায়দায় বিয়ে পড়াইছি। পৃথিবীর কোন মানুষ কোন দিকে আছে আমার দেখার দরকার নাই, বিয়ে হবে সুন্নতি পদ্ধতিতে। এদের সেদিন এখানে একটা বিয়ে পড়াইছি আপনাদের এই আমদিয়া বাজারের আগে। আমাদের শিয়াব ভাই ছিলেন, ওই যে তোফাজ্জল ভাই ছিলেন সাথে। তো বিয়ে পড়ানো শেষ, তখন ওই মেয়ের পক্ষ, ছেলের পক্ষরা বলছে, এ কোন বিয়ে কোনোদিন তো দেখি নাই। যারা আমার বিরোধী তারা বলছে, না এটাই সুন্নতি বিয়ে। আর যে কেউ নাই। এবার ভাবলাম যে কি করে, যাওয়ার সময় ভালোই দিল আমাকে, অনেক টাকা দিছে আমাকে। ওই মেয়ের চাচা হলো নিরালা সুপারের মালিক, টাঙ্গাইল, এটা বাস চলে দেখবেন, নিরালা সুপার। বিপদে পড়েই আমি এখন তাদের সবচেয়ে বড় মানুষ। আমি যেটা বলতে চাচ্ছি, ইমাম সাহেবের দাম হয় 2 জায়গাতে। যখন কেউ মারা যায়, গোসল করাতে হবে, কাফনের কাপড় কাটতে হবে, কার কাছে যায়? কেন? সভাপতি সাহেব পারে না এটা? না না, আমি কিন্তু আপনি বিরোধী বলি না। সভাপতি সাহেব, এই যে সভাপতি না করছি, আমার সভাপতি সহসভাপতি আছে। এই ঘুমাচ্ছে কেন? এই যে কি সেরাটা ঘুমাচ্ছে,
এই মসজিদের সভাপতি, আমাদের সহসভাপতি, এই যারা কেশিয়ার, আমার লোক কিন্তু এরা সভাপতির কাছে যায় না কেন? সভাপতি পারে না, এটা পারে না। সবাই এক কথা না, আমি বলছি যে কতজন পারে, কয়জন পারে? 10 জন, শতকরা 10 জন সভাপতি পারে, বাকি কে যায়, কার কাছে যায়? তো ইমাম সাহেবের প্রয়োজন হয় যদি 2 জায়গাতে, মানুষ মারা গেলে আর হলো বিয়ে পড়াতে। আপনার প্রয়োজন নাই, কিন্তু আপনার এক জায়গায় দরকার আছে, আপনার জানাজাটা, আপনার কবরের আগুনটা নিবানোর জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে, আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার ছেলেকে আলেম বানিয়ে দিও, কারণ আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের উত্তরসূরি। এরা টাকা পয়সার উত্তরসূরি না, এরা ইলেমের উত্তরসূরি, এরা ইলেমের উত্তরসূরি। এই পৃথিবীতে যদি আলেম ওলামা ওয়াজ না করতো, তাহলে সুদ হারাম আপনি জানতেন না, ঘুষ হারাম আপনি জানতেন না, টাকনুর নিচে কাপড় পরা হারাম আপনি জানতেন না, নামাজ না পড়লে কাফের আপনি জানতেন না, বেনামাজি জানাজা পড়া যাবে না আপনি জানতেন না। কে বলছে এটা? আলেম ওলামা বলছে। জুমার দিন মসজিদে মেম্বার ইমাম সাহেব বলছে। এ কারণে আপনার ছেলেকে এইভাবে গড়ে তুলতে হবে যেন আপনি মারা যাওয়ার পরে অন্ততপক্ষে আপনার ছেলেটা আপনার জানাজা পড়তে পারে, আর আপনি মারা যাওয়ার পর বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তাবারানী মাজমাউল কাবির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 939 নম্বর হাদিস, স্কুল এবং মাদ্রাসার পার্থক্য আপনি দেখবেন। মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যে জায়গায় মানুষ জমা হয়, কুরআন আলোচনা করে, কুরআন তেলাওয়াত করে, আইনাদাহুম মুনাদিয়াম মিনাস সামা, ওই জায়গার লোকদেরকে আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব পাপ ক্ষমা করে দিলাম। অবুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত, ও আদমের ছেলেমেয়েরা, তোমাদের পাপ তো ক্ষমা করলামই, সব পাপ নেকিতে পরিবর্তন করে দিলাম। যতদিন ক্লাসে বসবে মাদ্রাসার ছাত্র, নুরানির মক্তবের ক্লাসে বসবে, অজু ভঙ্গের কারণ 7টা, এরকম পড়ে না? যতদিন এরকম, যদিও কথাটা ঠিক না, যতদিন এরকম ক্লাসে বসবে, ও একটা কায়দা, নুরানি কায়দা নিছে, তাই জিহুল কায়দা, কি তাইসিরুল কায়দা, তালিমুল কায়দা, মোহাম্মদী কায়দা, এরকম নাদিয়াতুল কায়দা, এরকম করে নিয়ে মক্তবে যাচ্ছে। ছোট্ট বাচ্চা, হাফ প্যান্ট পরা আছে না, ওর চোখে কেতর, ওর নাকে ময়লা, সালাম দেয় কেমন জানেন? ওস্তাদ জি আসসালামু আলাইকুম। কি বুঝছেন? ওই যে প্রাইমারি স্কুলে সার আছে একটা পিছনে, আমার তো ভালো বলতে পারবে, বলে ওস্তাদ জি আসসালামু আলাইকুম, মানে কি, এই হাত দিয়ে নাক পরিষ্কার করছে, এই হাত দিয়ে সালাম দিচ্ছে। এই বাচ্চা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, তখন ফেরেশতারা পায়ের তলায় পাখা বিছিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাড়ি থেকে বের হয়ে মক্তবে চলে গেল, মক্তব থেকে বাসায় ফেরা পর্যন্ত আল্লাহর জিম্মায় থেকে গেল। যদি এইভাবে এই রাস্তায় মারা যায়, সে শহীদের মর্যাদা পাবে। কই প্রাইমারিতে গেলে এই মর্যাদা পাবে? কলেজে বিশ্ববিদ্যালয়ে গেলে মর্যাদা পাবে? বিশ্ববিদ্যালয়ের ভিসি হাঁটলে ফেরেশতা পাখা বিছিয়ে দেয় না? আপনার বাচ্চাটা প্রাইমারিতে পড়ে একটা, মাদ্রাসায় পড়ে একটা, আপনি ওকে বলেন আয়াতুল কুরসি বলো, মাদ্রাসায় পড়ে গড়গড় করে বলছে, আর স্কুলে পড়ে আমাদের পড়ায় না। এটা পার্থক্যটা বুঝছেন আপনি? অজুর দোয়া আপনি জিজ্ঞাসা করেন, মাদ্রাসায় পড়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, আর স্কুলে আমগো নায়িকা এটা এ মুড়ির মতো করে আরবি বলছে, আর এর মুখে আরবি আসে না। আমি স্কুলে বিরোধিতা করছি, প্রাইমারিতে কোনো বাচ্চা পড়তে দিবেন না, হাই স্কুলে কোনো বাচ্চা পড়তে দিবেন না, কারণ এই বাচ্চা দাড়ি পেশাব করবে আর চোর হবে। এগুলো ওই মুজাফফর ভাই বলে গেছেন, আন্তর্জাতিক চোর হবে এরা। যে সমস্ত এমপি মন্ত্রীরা লক্ষ লক্ষ টাকা পাচার করছে, কে কোন মাদ্রাসায় পড়তো? একটা মাদ্রাসায় পড়েছে? সব বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ডক্টরেট করা। আব্দুর রাজ্জাক ভোলা, টাঙ্গাইলে বাড়ি, ডক্টর আব্দুর রাজ্জাক, ডক্টর, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে। এ চুরি করে নাই? সালমান এফ রহমান চুরি করে নাই? এরা কোন মাদ্রাসায় পড়ছে? এরা কোন মাদ্রাসার ছাত্র? আপনি একটা কথা মনে রাখবেন, মাদ্রাসার কোন ছাত্র কোনো মানুষ খুন করতে পারে না,
ধোঁকাবাজি করতে পারে না, চুরি করতে পারে না, রাহাজানি করতে পারে না, ছিনতাই করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। চাঁদাবাজি তারাই করে যারা স্কুল কলেজ পড়ুয়া, কারণ এর ভিতরে দ্বীনের জ্ঞান নাই। যদি এর ভিতরে দ্বীনের জ্ঞান থাকতো তাহলে এই লোকটাই কাজ করতো না। আমি বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছি। কালেকশন কালেকশন করতে হবে, ভালো কথা বলছেন। শোনেন, আসলে আমার হিসাব ছিল আমি আধা ঘন্টা কথা বলে চলে যাব। আপনারা অনেক মানুষ জমা হয়ে গেছেন। এই এলাকায় যে সমস্ত মানুষের বাড়ি আছে একটু হাত তুলেনছে দেখি। এই এলাকার মানুষ আপনারা অনেক মানুষ তো, মাশাআল্লাহ। আচ্ছা, আমি শুরুতেই আপনাকে একটা জিজ্ঞাসা করি, হাত নামান। শুরুতেই জিজ্ঞাসা করি যে মাদ্রাসা হওয়াতে আপনি খুশি না বেজার? আচ্ছা, মানুষ মারা গেছে, মৃত্যু শয্যায় মানুষ আছে, তার পাশে কেউ থাকছেন এরকম কেউ আছেন এই জায়গায়? আপনার চোখের সামনে কারো লাশ মানে জীবন বের হয়ে গেছে, এরকম কেউ আছেন? দাদা হোক, বাবা হোক, আছেন? আচ্ছা, আপনি যখন কারো লাশ বা মৃত্যু শয্যায় কোনো ব্যক্তি থাকে তখন তাকে পাশে নিয়ে আপনি যখন কোলে নিয়ে থাকছেন তখন ওই ব্যক্তির কি অনুভূতি ছিল আর আপনার কি অনুভূতি ছিল আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন আপনাকে নিয়ে, দেখেন সূরা মুনাফিক আয়াত নম্বর 9, বাসায় যা আয়াতটা খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদের গাফেল করতে না পারে। যারাই গাফেল হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা সন্তানের মহব্বত করি আর সম্পদের মহব্বত করি, তাই না? মসজিদের ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করবেন যে 5 টাকা আর 2 টাকার নোট কীরকম সেরা পাওয়া যায়। অসল টাকা যেটা ওইটা মসজিদে দেয়। কেন? মসজিদে দান বাক্স তার মুখ নাই। দোকানদারকে আপনি যদি সেরা টাকা দিতে চান, দোকানদার টাকাটা নিয়ে উল্টাপাল্টা করে দেয়, এই এটা পাল্টায় দেন বলছে না? মসজিদের দান বাক্সের যদি মুখ থাকতো, হাতাই পাল্টায় দাও এটাকে। অসল টাকা মসজিদে চালান সম্পদের মহব্বতে, জাল টাকা মসজিদে চালায় সম্পদের মহব্বতে, কারণ ধরার কেউ নাই। আল্লাহ বলছেন পরের আয়াত, সূরা আনফাল আয়াত নম্বর 28, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। জেনে রাখো, সন্তান আর সম্পদ হলো ফিতনা, পরীক্ষার বস্তু। তাহলে সন্তান পরীক্ষার বস্তু, সম্পদ পরীক্ষার বস্তু। আমাকে আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10 এবং 11, বাসায় যা খুলবেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ইয়াতাহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওয়ানফিকু, তোমরা খরচ করো। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাকুম, তোমাদের যা রিজিক দিয়েছি থেকে, মিন ক্বাবলি ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের শিওরে মৃত্যু আসার পূর্বেই। কেননা যখন তোমাদের কাছে মালাকুল মউত চলে আসে তখন তোমরা বলো ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব, হে আমার প্রতিপালক আমাকে একটু সময় দেওয়া হোক, একটু সময় দেওয়া হোক। কেন? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করতে চাই আর দান করে নেককার হতে চাই। নেককার যদি কোনো মানুষ না হয় তাহলে সে জান্নাত পাবে না। মৃত্যুর আগে ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় যে ব্যক্তি নেককার, সাদাকা দেয়,